নমস্কার। আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজ আমরা ডুব দেব বাংলা সাহিত্যের দারুণ একটা গল্পে, হীরের আংটি। কি আছে এই গল্পে? আছে চোর, আছে হারিয়ে যাওয়া এক উত্তরাধিকারী, আর আছে এক উস্কোরো পারিবারিক রহস্যের জাল। তো চলুন শুরু করা যাক আর খোলা যাক এই রহস্যের প্রত্যেকটা ভাঁজ। তো এই পর্বে আমরা ঠিক কি দেখব? আমরা একদম শুরু থেকে গল্পের নাটকীয় বাঘগুলো পরপর দেখব। মানে একজন চোরের প্ল্যান থেকে শুরু করে হঠাৎ করে এক রহস্যময় লোকের আগমন, আর সেই আশাতেই বেরিয়ে আসে একটা পুরনো গোপন চুক্তি। এরপর তো আছে একেবারে মরিয়া হয়ে করা একটা চুরি, বিশ্বাসঘাতকতার পর বিশ্বাসঘাতকতা, আর একদম শেষে গিয়ে আমরা জানব কে ছিল ওই আংটির আসল মালিক। গল্পটা শুরু হচ্ছে ষষ্ঠী নামের এক ছিচকে চোরের একটা ভাবনা দিয়ে। দেখুন, সে ভাবছে যদি হীরের হয় তো এই আকারের হীরের দাম লাখ টাকা হওয়া বিচিত্র নয়। ব্যাস, এই একটা চিন্তাই যথেষ্ট ছিল। ষষ্ঠী তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে এই ছোট্ট লোভ, এই একটা ঝলমলে হীরের আংটি তার পুরো জীবনটাকে একেবারে ওলটপালট করে দেবে। আচ্ছা, তো গল্পের একদম শুরুতে আমাদের সামনে আসছে দুটো একদম আলাদা ধরনের চরিত্র, আর তাদের দুজনের পথ এমনভাবে মিলতে চলেছে যা গল্পের মোড়টাকে পুরোপুরি ঘুরিয়ে দেবে। একদিকে দেখুন ষষ্ঠী চরণ, বেচারা এক চোর যার কপালটা একদমই ভালো যাচ্ছে না, প্রায় দিশে হারার মতো অবস্থা। আর অন্যদিকে গন্ধর্ব নামের এক অদ্ভুত যুবক, দেখে মনে হবে ক্লান্ত, কপারদক শূন্য এক পথিক, কিন্তু তার আঙুলে চুলজুল করছে একটা মহামূল্যবান আংটি। ব্যাপারটা কেমন যেন খাপছাড়া, তাই না? এই যে গন্ধর্ব, সে কিন্তু কোনো সাধারণ পথিক নয়। তার একটা নির্দিষ্ট গন্তব্য আছে, একটা উদ্দেশ্য আছে, আর সে সোজা গিয়ে হাজির হয় প্রতাপশালী রতনলাল বানুজ্যের বাড়িতে। আর তার বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন পুরো পরিবারে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সাধারণত যা হওয়ার কথা, মানে এই রকম একজন আগন্তুককে তাড়িয়ে দেওয়ার কথা, কিন্তু তা না করে গন্ধর্বকে দেখা মাত্রই রতনবাবুর মতো একজন ক্ষমতাশালী লোক ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে যান। তার এই ভয়টাই কিন্তু জানান দিচ্ছে যে এর পেছনে এক চাপা পড়া পুরনো ইতিহাস লুকিয়ে আছে। আর ঠিক তখনই রতনবাবুর মুখ থেকে বেরিয়ে আসে একটা নাম, রামদুলাল। ব্যাস, এই একটা নামই যেন পুরো রহস্যের তালা খোলার চাবি। এই নামটাই আমাদের বুঝিয়ে দেয় কেন এই আপাত নিরীহ দেখতে অতিথি আসলে এক ভয়ঙ্কর সংকেত নিয়ে হাজির হয়েছে। তো রহস্যটা কি? আসলে বানুজ্যে পরিবারের এই যে এত নামডাক, এত সম্পত্তি, এর ভিত্তিটা কিন্তু কোনো সৎ পরিশ্রম নয়। এর পেছনে আছে বহু বছর আগে করা একটা চুক্তি আর এক গুপ্তধনের প্রতিশ্রুতি। ঘটনাটা হলো, রামদুলাল নামের একজন লোক রতনবাবুকে একটা গুপ্তধনের বাক্স রাখতে দিয়েছিলেন, সাথে দিয়েছিলেন হুবহু একই রকম দেখতে দুটো হীরের আংটির মধ্যে একটা, কিন্তু এর সাথে জুড়ে দেওয়া হয়েছিল এক মারাত্মক কঠিন শর্ত। তো শর্তটা ঠিক কী ছিল? দেখুন, প্রায় 25 বছর আগে এই চুক্তিটা হয়েছিল, আর চুক্তি অনুযায়ী ঠিক 25 বছর পূর্তির দিন, অর্থাৎ শেষ বৈশাখী অমাবস্যার রাতে যদি রামদুলালের কোনো উত্তরাধিকারী এসে হাজির হয় তবে তাকে সব সম্পদ ফিরিয়ে দিতে হবে, আর নিজের সততা প্রমাণের জন্য রতনবাবুকে নিজের আংটিটা দেখাতে হবে। যদি তিনি তা না পারেন তাহলে তার জীবন বিপন্ন। আর আজ সে গন্ধর্ব এসে হাজির হয়েছে, আজই সেই শেষ দিন, কিন্তু এর মধ্যে ঘটে গেছে এক মারাত্মক সমস্যা। সমস্যাটা হলো, রতনবাবু আবিষ্কার করলেন তার নিজের হীরের আংটিটা, যেটা তার সততার প্রমাণ, সেটা তার তালাবন্ধ সিন্দুক থেকেই চুরি হয়ে গেছে। তার মানে তিনি চুক্তিটা আর রক্ষা করতে পারবেন না। তার মানে সেই রাতেই রামদুলালের অনুচরদের হাতে তার কপালে জুটবে চরম অপমান, এমনকি মৃত্যুও। এখন দেখুন, একদিকে যখন বানুজ্যে বাড়িতে এই মারাত্মক নাটক চলছে, অন্যদিকে আমাদের ষষ্ঠী এসবের কিচ্ছু জানে না। সে তার নিজের প্ল্যান বানাতে ব্যস্ত। তার লক্ষ্য একটাই, গন্ধর্বের আঙুলের ওই আংটিটা। আর এই কাজের জন্য সে জুটিয়ে নিয়েছে শহরের এক কুখ্যাত গুন্ডা, টিকে গুন্ডাকে। ষষ্ঠীর প্ল্যানটা বেশ পাকা।
প্রথমে বাড়ির পাহারাদার কুকুর তুফানকে বিষ মাখানো মাংস দিয়ে কাবু করা, তারপর স্প্রে গান দিয়ে গন্ধর্বকে অজ্ঞান করে দেওয়া, এরপর অ্যাসিড দিয়ে জানলার শিক গলিয়ে ঘরে ঢোকা, আর সবশেষে গন্ধর্বের আঙুল থেকে আংটিটা খুলে নেওয়া। তাদের চোখে গন্ধর্ব তো এক অসহায় পথিক, তাই না? আর প্ল্যান মতো কাজটা করেও ফেলে তারা, কোনো রকম বাধা ছাড়াই। কিন্তু আসল নাটক তো শুরু হলো এরপর। যেই না আংটিটা হাতে এলো, অমনি দুজনের বন্ধুত্ব শেষ। লোভ আর বিশ্বাসঘাতকতা সব ওলট পালট করে দিল। এক মুহূর্তের বন্ধু পরের মুহূর্তেই হয়ে গেল শত্রু। টিকে গুন্ডা এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে সপাটে ষষ্ঠীকে মেরে তার থেকে আংটিটা ছিনিয়ে নিল। লাভের বড় অংশটা যে তারই চাই। ষষ্ঠী বেচারা মার খেয়ে খালি হাতে পড়ে রইল। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা তখনও বাকি ছিল। টিকে গুন্ডা যখন আংটিটা নিয়ে গেল জহুরি কালিশ করার কাছে, তখন সে জানতে পারল এটা তো আসল হীরের আংটি নয়, এটা পেতল আর কাচের একটা নকল আংটি। তার মানে তাদের শিকার গন্ধর্ব চুরির আগেই আসলটা সরিয়ে একটা নকল আংটি পরেছিল। ভাবুন একবার অবস্থাটা, যার মূল্য ছিল লাখ টাকারও বেশি, সেই সম্পদটা তারা পেল না। তারা বুঝতে পারল যাকে তারা একটা সহজ শিকার ভেবেছিল, সেই আসলে পুরো খেলার আসল খেলোয়াড়। একটা ছোট্ট ভুলে এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। ওদিকে ষষ্ঠী আর টিকে গুন্ডা যখন তাদের ব্যর্থতা নিয়ে একে অপরকে দোষারোপ করছে, তখন তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সেই অসহায় শিকারটি আসলে পুরো সময় ধরে তাদের চেয়ে কয়েক কদম এগিয়েই ছিল। ঠিক তখনই রাতের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি, আর চোখের পলকে নিঃশব্দে সে পুরো অপরাধের জালটাকেই ছিন্ন ভিন্ন করে দিল। ওই যে প্রতাপশালী টিকে গুন্ডা, তাকে কাবু করতে কি লাগলো জানেন? শুধুমাত্র একটা সাধারণ ল্যাং মেরে ঘাড়ে একটা মোক্ষম আঘাত, ব্যাস খেলা শেষ। আর যে ছিল প্ল্যানের মাস্টার মাইন্ড, সেই ষষ্ঠী, তাকে তো আরও সহজে কাবু করা হলো। কপালে শুধু একটা ছোট্ট টোকা, ব্যাস ষষ্ঠীর সব চালাকি, সব দর্প এক নিমেষে শেষ। আর শেষে একেবারে ঝড়ের বেগে সে ঢুকলো কালীর শঙ্করার দোকানে। সেখান থেকে উদ্ধার করলো নিজের টাকা আর চোরদের চুরি করা সেই নকল আংটিটাও। মানে সব হিসাব একেবারে কড়ায় গন্ডায় বুঝে নিল। তো শেষ পর্যন্ত কি দাঁড়ালো? গন্ধর্ব, যাকে সবাই একটা অসহায় শিকার ভাবছিল, সে যে আসলে একজন তুখোর কৌশলী তা প্রমাণ হয়ে গেল। সে নিজের টাকা, নিজের নকল আংটি সব কিছুই উদ্ধার করলো। আর আসল আংটিটা তো চুরির আগে থেকেই সে বুদ্ধি করে সরিয়ে রেখেছিল। চোরদের হাতে রইল শুধু মার আর বিভ্রান্তি। আসল ক্ষমতাটা যে প্রথম থেকেই ওই রহস্যময় অতিথির হাতেই ছিল, তা পরিষ্কার হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, যখন কোনো ঘটনা ভাগ্য দিয়ে লেখা থাকে, তখন কি আমরা সবাই শুধু সেই চিত্রনাট্যের অভিনেতা? গন্ধর্ব কি শুধুই একজন অত্যন্ত বুদ্ধিমান আর দক্ষ মানুষ, নাকি সে ছিল ভাগ্যেরই একটা চাল, যাকে পাঠানো হয়েছিল নিজের উত্তরাধিকার ফিরে পেতে আর বাকি সবার লোভের মুখোশটা খুলে দিতে? এই গল্পটা নিয়ে আপনাদের কি মত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের এই ধরনের আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।